সুলতান। সুলতান মানে কতটা ক্ষমতাবান বুঝতেই পাচ্ছেন। রাজা মানে আপনার কি না, সুলতান মানে পাওয়ারফুল ব্যক্তিত্বর নাম। সাম্রাজ্যের সুলতান, সুলতান যা বলে দেয় সেটা করা জরুরি হয়ে যায়। সুলতান মাহমুদ একদিন আপন মনসদে বসে আছে, গদিতে বসে আছে। মাদ্রাসার একটা তলবে ইলম চলে আসতেছে। আসার পরে বলে, মাহমুদ ও আমাদের জাহাপানা, আপনার কাছে আমার আমার আবেদন করার আছে। আপনি আমার কাছে ঋণী আপনি আমার কাছে ঋণী হয়ে আছেন। সুলতান মাহমুদ কথা শোনার পরে বলে, ও মাদ্রাসা তলবে ইলম, আমি তোমার কাছে ঋণী কেমনে, আমি তোমার কাছে ঋণগ্রস্ত হয়েছে কেমনে? সুলতান মাহমুদকে বলতেছে, ওগো আমাদের জাহাপানা হুজুর, আপনি আমার কাছে ঋণী আছেন। আপনাকে আমার কাছে 5000 স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে। সোনা বানেকেরা আমার, ও মা খালা, শুনে জানে রাতের বেলা মাদ্রাসা তালবে ইলম সুলতান মাহমুদকে গিয়ে বলতেছে, আপনি আমার কাছে 5000 স্বর্ণ মুদ্রার ঋণগ্রস্ত হয়ে আছেন। আপনি আমাকে জলদি করে 5000 স্বর্ণ মুদ্রা পরিশোধ করুন। সুলতান মাহমুদ বলে, বাবা, কেমন করে তোমার কাছে আমি ঋণী হলাম, কেমন করে তোমার কাছে ঋণগ্রস্ত হলাম, আমার মাথাতে তো কিছুই আসতেছে না। তখন ওই মাদ্রাসা তলবে ইলমটা বলে, হুজুর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নে মাঝে দেখা দিয়েছেন আর বলে দিয়েছেন, চলে যাও সুলতান মাহমুদের কাছে, তার কাছে গিয়ে বলবে আমি মদিনার নবী বলেছি তোমাকে যেন সে 5000 স্বর্ণ মুদ্রা দিয়ে দেয়। কে বলেছে? নবী। কেন কেন কেন? ওই মাদ্রাসা তালবে ইলমটা হলো বাপ হারা মা হারা, মা নাই বাবা নাই, এতিম। রাতের বেলা লাইট না থাকার কারণে পড়তে পারে না। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, দুনিয়ায় যার মা নাই বাবা নাই তার মতো ভাগা আর কে আছে? ওগো আমার মাওলা, দয়াল নবীর ওসিলা দিয়ে দোয়া করি, আপনি আমার লেখাপড়ার ব্যবস্থা করে দিন। রাতের বেলা শুয়ে গেছি, দুরূদ শরীফ পাঠ করতে করতে আমার নবী স্বপ্নে মাঝে আসে, আর তালবে ইলমের মাথায় হাত বুলিয়ে বলতেছে, চলে যা চলে যা চলে যা, গাজনী সাম্রাজ্যের সুলতান মাহমুদের কাছে চলে যা, আর তাকে গিয়ে বলবি তোকে যেন 5000 টাকা দেয়। এই অর্ডার আমি মুস্তাফা কালে কামলিওয়ালা করে দিয়েছি। ওগো আমার সোনা মানিকেরা, ওই সময় সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, তালবে ইলম, আমি তোমার কথা কেমনে বিশ্বাস করি? নবী অর্ডার করেছে, তোমার কথায় কেমনে প্রমাণ? তোমার কি কোনো দলিল আছে নাকি? তোমার কাছে কোনো প্রমাণ আছে নাকি? তখন ওই বাচ্চা ছেলেটা আপনার কিনা তার সামনে বলেছিলেন, হ্যাঁ আছে। আল্লাহর নবী আমাকে প্রমাণও দিয়ে গেছে, আমি তো বোকামি করতে পারি না। আমি যদি আপনাকে বিনা প্রমাণে আপনার কাছে টাকা চাই, এটা বড় আপনার কিনা বোকামি হয়ে যাবে। আপনাকে প্রমাণ সনদ আপনাকে আমি বুঝিয়ে দেব। আমাকে আমার রাসূলুল্লাহ স্বপ্নে মাঝে দেখা দিয়েছেন, আর আমাকে বলেছে সুলতান মাহমুদের কাছে যাবে, 5000 স্বর্ণ মুদ্রা পাবে। কি করে? তো সুলতান মাহমুদকে বলতেছেন, আমার নবী বলেছে, ওগো জাহাপানা, আপনি নাকি প্রতিদিন রাত্রিবেলাতে 5000 করে দরুদ শরীফের ওজিফা করেন। কয় হাজার? 5000 দরুদ শরীফ পাঠ করেন, আর নবীর দরবারে নাকি হাদিয়া দেন। আপনি 7 দিন থেকে দরুদ শরীফের ওজিফা বন্ধ রেখেছেন না রাখেননি? বলে একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না?
বাঁকুড়ার মানুষ তো এরকম চুপ থাকে না গো। আপনারা চুপ কেন আমি বুঝতে পারি না। আপনারা যতক্ষণ পর্যন্ত আমার মতন না হবে না, আপনাদের সঙ্গে আমি কি বলছি না বলছি আপনারা ফিডব্যাক না দিলে আমি ওয়াজ করতে পারবো না। জি, আপনারা রেগে আসেন না কি আসেন আল্লাহ পাক জানেন। তো নবী আমার বললেন যাবে, গিয়ে বলবে 5000 দরুদ প্রতি রাত্রিতে পড়ে 7 দিন থেকে গজনবী দরুদ শরীফের ওজিফা বন্ধ রেখেছে। ওগো আমার সোনা মানিকেরা, পর্দার আড়ালের মা খালারা, সুন্নি মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকুন। সুলতান মাহমুদ গজনবীর চোখ যেন কপালে উঠে গেছে। হ্যাঁ হ্যাঁ, সত্য 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 সত্য। আমি প্রতিদিন রাতের বেলা রাজ্যের কার্যক্রম শেষ করে, আমি রাতের সমস্ত কাজ কামকে শেষ করে রাসূলুল্লাহর মুহাব্বতে 5000 দরুদ শরীফ পাঠ করার পরে আল্লাহ রাসূলের দরবারে হাদিয়া পাঠাই, তারপরে আমি বিছানায় আরাম করতে যাই। 7 দিন থেকে বন্ধ আছে, এই খবর আমি ছাড়া কেউ জানে না। আর আজকে প্রমাণ হয়ে গেল আমি সুলতান মাহমুদ গজনবী। শুধু আমি নয়, আমি যে দরুদ শরীফ পাঠ করি এই খবর আমার নবীর কাছেও আছে। বোঝা গেল দয়াল নবীর শানে যারা দরুদ পাঠ করে, নবীর কাছে সংবাদ থাকে, নবীর কাছে খবর থাকে। এখন যারা নবীর মুহাব্বতে দরুদ শরীফ পাঠ করবে আল্লাহর নবী শুনতে পাবে, আল্লাহর নবীর কাছে খবর থাকবে। যার অন্তরে মুহাব্বতে মুহাম্মাদি থাকবে, আল্লাহ কাল হাসরের মাঠে ছাকনাতে যেমন আপনার কেনা আটা ছাকা হয়, আটাটা পড়ে যায়, কীটগুলো বেছে ফেলে দেওয়া হয়, আল্লাহ হাসরের মাঠে ময়দানে মেঘে সারি আল্লাহ তাআলা ওই রকম ভাবে চালুনে ঝেড়ে ঝেড়ে যার অন্তরে যারা পরিমাণ মুহাম্মাদের মুহাব্বত থাকবে, আল্লাহ তাআলা তাকে রাসূলুল্লাহর আঙুল ধরে জান্নাতে দেবে। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। হামাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। হামাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, জোরে বলুন ভাই। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। নবীর এক ইশারায় গাছ সে সালাম জানাই, নবীর এক ইশারায় গাছ সে সালাম জানাই। আসমানের চাঁদ জাগার খেলো না। হামাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। হামাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। আচ্ছা, নবীর সঙ্গে কারো তুলনা করা যাবে? হঠাৎ করে মা আমিনা দেখতে জানো পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। হঠাৎ করে মা আমিনা দেখতে জানো পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। নূরানি বদনে হাওয়া চলে
শনশনে নোরানি বদনে হাওয়া চলে শনশনে খেজুর পাতায় হিলাই সব ডানায় হামাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তুলনা হামাগো তোমার লালের নাই তুলনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় জান্নাতের ভরে গেলে মান সালাম জানায় শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় ওগো জান্নাতের ভরে গেলে মান সালাম জানায় নূরানি নূরানি বদনে হাওয়া চলে শনশনে নূরানি বদনে হাওয়া চলে শনশনে খেজুর পাতায় হিলায় সব ডানা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তুলনা হামাগো তোমার লালের নাই তুলনা আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি বন্ধু আমার সোনা মানিকেরা শুধু তাই নয় হযরতে গজনবী রহমাতুল্লাহ আলাইহির আলোচনার মধ্য থেকে বোঝা গেল নবীর কাছে সংবাদ থাকি কে কতবার দরুদ শরীফ পাঠ করে নবীর কাছে সংবাদ থাকি কে কতবার রাসূলুল্লাহকে মহব্বত করে রাসূলুল্লাহর নাম শুনে চোখে আপনার কেনা চুমু খায় নবীর কাছে সংবাদ থাকি কে নবীকে নূর বলে মানে নবীর কাছে সংবাদ আছে কে নবীকে গায়েবের সংবাদদাতা মানে নবীর কাছে সংবাদ আছে কে নবীকে হাজির নাজির মনে করে নবীর কাছে সংবাদ আছে এখন যারা নবীকে বড় ভাই মনে করে এটা কি নবীর কাছে সংবাদ নেই আছে না নেই কোরআন ওয়ালে কদ জাকুম মিনাল্লাহি নূর रब ने एक साथ दो चीज भेजा है कद जाकुम मिनल्लाहि नूरु किताबुम मुबीन আল্লাহর তরফ থেকে আল্লাহ তাআলা আমাদের মাঝে একটা নূর পাঠিয়েছেন আর একটা কিতাব পাঠিয়েছেন নূর বলতে নবীকে বোঝানো হয় আর কিতাব বলতে পাক কালামুল্লাহ কোরআন মাজিদকে বোঝানো হয় জোরে বলুন সুবহানাল্লাহ এরপরেও কানার দল এরপরেও হাইব্রিড মার্কার দলেরা বলে নবী আমাদের মতো নবী আমাদের বড় ভাইয়ের মতো নবী নাকি আমাদের মতো আমার আল্লাহ বলে না 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 আমার নবী হলো আমার নূরের মতো জোরে বলুন আল্লাহ সুবহানাল্লাহ। কার নূরের মতো আল্লাহ নূরের মতো নবী কার মতন আমাকে জিজ্ঞেস করে লাভ নাই নবীর মা হযরতে আমিনাকে জিজ্ঞেস করুন আচ্ছা আপনি বলুন আপনার বেটা কার মতন আম্মা জান আমিনা বলে আমার বেটা আদমের মতন নয় আমার বেটা মুসার মতন নয় আমার বেটা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর মতন নয় আমার বেটার সঙ্গে কারো তুলনা করা যাবে না করা যাবে না করা যাবে না করা যাবে না কেন যাবে না আমি আমিনা দেখেছি আমার পেটে যখন আমার বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার কেনা ভূমিষ্ঠ হয়েছিল আমি আমিনা 1 মাসের নয় 2 মাসের নয় 5 মাসের নয় 8 মাস হয়ে গেল 7 মাস হয়ে গেল আমার পেটে বাচ্চা আছে
এটা সবার কাছে খবর আছে, কিন্তু আমি আমিনা আমার কাছে কোনো খবর নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ। সবার কাছে খবর আছে মানে আম্মা জান আমিনা বলেন, আমার পেটে বাচ্চা আছে, আমার বাড়িতে আদম নবী এসে সংবাদ দেয়, আমিনা বিবি তোমার পেটে বাচ্চা আছে, তুমি কি জানো? সাবধানে চলাফেরা করবে, তোমার পেটে আখেরি জামানার পয়গম্বর আছে। আল্লাহ। আমিনা বলে আমার পেটে বাচ্চা আছে, আদম নবী এসে আমাকে সংবাদ দিয়ে গেল, ইব্রাহিম খলিলুল্লাহ এসে পেগাম দিয়ে গেল আমার পেটে নাকি বাচ্চা আছে। কিন্তু আমি আমিনা লক্ষ্য করে দেখলাম 2 মাস নয়, 3 মাস নয়, 5 মাস কেটে গেল, 6 মাস কেটে গেল, আমার পেটে বাচ্চা আছে। আমি আমিনা আমার পেটের দিকে বারবার চাইয়া চাইয়া দেখেছি, আমার পেট দেখে বোঝা যায় না আমি আমিনা গর্ভবতী। ওগো আমার সোনা মানিকেরা, আজ আপনার গ্রামে যদি কোনো মহিলা গর্ভবতী হয়, 2 মাস চলে যায়, 3 মাস চলে যায়, 5 মাসের বেলায় গ্রামবাসী জানতে পারে অমুকের স্ত্রীটা গর্ভবতী হয়েছে, অমুকের বোনটা গর্ভবতী হয়েছে, অমুক বাড়ির মেয়েটা গর্ভবতী হয়েছে। কিন্তু আমিনা বলতেছেন আমার পেটে বাচ্চা আছে, আমি 9 মাসের গর্ভবতী, 8 মাসের গর্ভবতী, 7 মাসের গর্ভবতী, আমার পেটে বাচ্চা আছে। মহল্লাবাসী জানতে পারা তো দূরের কথা, পাড়ার লোকেরা জানতে পারা তো দূরের কথা, আমি আমিনা আমার পেটে বাচ্চা আছে, আমি আমিনা বুঝি না। আল্লাহ সুবহানাল্লাহ। বানোয়াট ভাবতেছে, সিরাতে মুস্তাফার মধ্যে বলা হচ্ছে, মাদারুজুন নবুয়াতের মধ্যে বলা হয়, খানদানে মুস্তাফার মধ্যে বলা হয়। নবীর মা বলতেছেন আমার পেটে বাচ্চা আছে, পেট সমতুল, কোন রকমের চেঞ্জ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী কি আমাদের মতন হতে পারে? ওগো আমার সোনা মানিক, আম্মা জান আমিনা বলেন শুধু তাই নয়, রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে যাই, আমার পায়ের তলায় পাথর পড়ে, কাকড় পড়ে, কাটা পড়ে। আমি আমিনা লক্ষ্য করে দেখেছি আমার পায়ের তলার পাথর আমাকে আঘাত করতে পারে না, পারে না, পারে না। আমার পায়ের তলার পাথর গুলো যেন তুলার থেকেও নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। পায়ের তলার পাথর গুলো তুলার থেকেও নরম হয়ে যায়, পায়ের তলার কাটা গুলো গোলাপ ফুলের মতন পাপড়ি হয়ে যায়। কেন কেন কেন? এই কারণে দয়াল নবীজি আমার মায়ের গর্ভে আছে। আজ যদি আমি না ব্যথা পাই, তাহলে আমার নবী বেজার হয়ে যাবে, আর রাসূলুল্লাহ যাতে বেজার, আমার আল্লাহ তাতে বেজার। গো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। গো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। পড়ুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব মোহাব্বত ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমরা তোমার পাগল দিওয়ানা, এ দেশেতে ভালো লাগে না। নবীজি ডাকো মোদের তোমার আস্তানা, যেতে চাই সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজি अपने ना ले
ओगो के जान तो खुदा के बोले नबी जी अपने नाले ओगो के बजन तो खुदा के बोले अपने से दिल नबी अपने से दिल ने नबी स्वयं खुदार ठिकाना तुम्हें छाड़ा रोते परे ना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह ओगो मोদের মায়ার নবী ওগো মোদের নূরের নবী তুমি মোদের সাহারা তোমায় ছাড়া রইতে পারি না জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ওগো আমার সোনা মানিকেরা দয়াল নবীর আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করতেছেন আমার পেটে বাচ্চা আছে আমি একদিন কুয়োতে পানি আনার জন্য যাচ্ছিলাম হঠাৎ করে যেন দেখতে পেলাম আমার মাথার উপরে দিয়ে এক ঝাঁক পাখির আপনার কিনা পাখির ঝাঁক উড়ে উড়ে চলে যাইতেছি আমি দেখলাম লক্ষ্য করি ওই পাখির ঝাঁকের মধ্যে থেকে যে পাখিটা সরদার ছিল সেই পাখিটা পাখির ঝাঁককে চিৎকার মেরে বলে আরে পাখির ঝাঁক চাইয়া দেখো আজকে দয়াল নবীর মা হযরত আমিনা নিচে দিয়ে হেঁটে হেঁটে যাই আর আমরা উপর দিয়ে উড়ে উড়ে যাই এটা বড় বেয়াদবি এইটা বড় মহা বেয়াদবি আর নবীকে যদি আমরা বেয়াদবি করি নবীর মায়ের সঙ্গে যদি বেয়াদবি করি তাহলে নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে আর নবীর সঙ্গে বেয়াদবি হলে আল্লাহ তাআলা আমাদেরকে বরবাদ করে দেবে চাইয়া দেখো রে চাইয়া দেখো আজ নবীর মা নিচু দিয়ে হেঁটে হেঁটে যায় আমরা উপরে উড়ে উড়ে যাই এটা হতে পারে না চলো আমরা সবাই মিলে ঝাঁক মিলে সাইড দিয়ে উড়ে উড়ে চলে যাই তাহলে বোঝা গেল জঙ্গলের হরিণে নবী চিনেছে জঙ্গলের জীব জানোয়ারে নবী চিনেছে আকাশের উড়ে যাওয়া পক্ষীতে নবী চিনেছে কিন্তু এক শ্রেণীর দুপাওয়ালা মানুষই নবী চিনতে পারে না এর থেকে কপাল পোড়া কি হতে পারে ওগো আমার সোনা মানিকেরা শুধু তাই নয় আম্মা জানাবে না বলতেছেন কুয়োর কাছে পৌঁছে গেলাম কুয়োতে পানি নেওয়ার জন্য বালতিতে রশি বেঁধে বালতি নামাতে যাব হঠাৎ যেন দেখা যায় কুয়োর তলার পানি অটোমেটিক উপরে উঠতে লেগেছে আমার আল্লাহ বলে জিবরিল চলে যাও চলে যাও চলে যাও পানির ফেরেশতাকে হুকুম করে দাও আজকে নবীর মা এসেছে কুয়োতে পানি নেওয়ার জন্য নবীর মা বালতিতে রশি বাঁধতেছে পানি নিতে গিয়ে যদি ব্যথা পায় নবীর মা ব্যথা পাবে আর নবীর মা যদি ব্যথা পায় নবী ব্যথা পাবে আর নবী যাতে ব্যথা পায় আমি আল্লাহ ওই ব্যথা সইতে পারি না চলে যাও চলে যাও চলে যাও আর কুয়োর তলার পানিকে অটোমেটিক উপরে তুলে দাও নবীর মা বালতিতে রশি বেঁধে নামাতে যাবে ওই সময় যেন দেখতে পায় কুয়োর তলার পানি অটোমেটিক উঠতে লেগেছে নবীর মা অবাক হয়ে গেছে আল্লাহ এসব মনে হয় আমার জন্য নয় আমার পেটের বাচ্চার জন্য জোরে বলো নবীর মা বলে নবীকে পেটে লালন করার জন্য আমার শান বেড়ে গেছে আর নবী বলেছে আমার উম্মত হওয়ার জন্য সব নবীর উম্মতের কাছে এদের শান বেড়ে যাবে আমার নবীর সঙ্গে কারো তুলনা করা যাবে না तो शाहे खोबा तो जाने जाना तो शाहे खोबा तो जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा ना बन सकी है ना बन सकेगा ना बन सकी है ना बन सकेगा मिसाल तेरे जवाब तेरा तो शाये कोबा तो जाने जाना
চেহারা উম্মুল কিতাব তেরা। নবীর সঙ্গে কারো তুলনা করা যাবে না, নবীর সঙ্গে কারো তুলনা হবে না। এই জন্য বলতেছে না মিলেগা, না মিলেগা, জোরে বলুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরে আমার সোনা মানিক, বাঁকুড়া গ্রাম, বাঁকুড়া জেলার সুন্নি মুসলমান, কান খুলে শুনে নিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান এবার কুয়ো থেকে পানি নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যায়। আমরা সবাই জানি নবী পাকের আগমন হয়েছে রবিউল আউয়াল মাসের 20 তারিখে, নাকি কয় তারিখে গো? বাহ, মনে আছে তো? কয় তারিখে? আরো জোরে। 12 তারিখে। 12ই রবিউল আউয়াল এলো, চারিদিকে শুধু আলোই আলো। গজল বলবো না, আপনাদেরকে গজল শোনানো যাবে না, কারণ আপনারা সুবহানাল্লাহ বলতে পারেন না। নবী আমার 12 তারিখে এই দুনিয়া ধরা ধামে আপনার আগমন করেছেন। নবীর কিন্তু জন্ম হয়নি। আমরা কি বলি? নবী আজ নবীজির জন্ম দিবস হয় গো মুমিন ভাই, আজ নবীজির, কিন্তু নবীর জন্ম নয় রে খাপার দল, নবীর জন্ম নয়। রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবীর জন্ম নয়। হুজুর বলবেন তা বলে নবীর জন্ম কবে হয়েছে আমাকে জিজ্ঞেস করতে হবে না, আল্লাহকে জিজ্ঞেস করুন নবীর জন্ম কবে হয়েছে। আমার আল্লাহ বলে নবীর জন্ম ওই দিন হয়ে গেছে যেই দিন আমি আল্লাহ আদম নবীকে বানাই নাই। আমার নবীর জন্ম ওই দিন হয়ে গেছে যখন আমি আল্লাহ কালাম বানাই নাই। আমার নবীর জন্ম ওই দিন হয়ে গেছে আমি আল্লাহ যখন আরশকে বানাই নাই, ফারশকে বানাই নাই। এক কথা আমি আল্লাহ আমার নবীর জন্ম ওই দিন দিয়েছি আমি আল্লাহ যেদিন নিজের আল্লাহিতকে প্রকাশ করে নাই। তারপরে রবিউল আউয়াল মাসের 12 তারিখে কার জন্ম হয়েছে? কার জন্ম হয়েছে? আব্দুল্লাহর কুটিরে আম্মা জান আমিনার উদর হতে, আম্মা জান আমিনার গর্ভ হতে কার জন্ম হয়েছে? বাবা আমার সোনা মানিকেরা, জন্ম এক জিনিস, জন্ম এক জিনিস, আগমন জিনিস এক জিনিস। নবীর জন্ম হয়েছে আদম নবীর আগে, কিন্তু দুনিয়ার বুকে আগমন হয়েছে সব নবীর শেষে। আগমন আলাদা, জন্ম কেন কেন কেন? এই কারণে নবীর মা বলে রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমার বাড়িতে জানো 4 জন জান্নাতি নারী আসলো। এই কয়জন? 4 জন জান্নাতি নারী আসার পরে আমার দরওয়াজায় খটখট করে আওয়াজ দিতেছে, তোমরা কি? আমি জিজ্ঞেস করলাম তোমরা কি? তারা বলতেছে চিনে নাও গো, চিনে নাও, আমি অন্য কেউ নই, আমি হলাম জান্নাতি নারী। আজকে এসেছি আপনার বাড়ি, আল্লাহ তাআলা আপনার পেটের বাচ্চার ভবিষ্য করবে। তাড়াতাড়ি 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 ও গো মা জননী, জলদি করে আপনি দরওয়াজাকে খুলে ফেলুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা বলতেছেন আমার বাড়িতে 4 জন নারী আসতেছেন। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম তোমরা কারা? তারা পরিচয় দিতে লাগলো। একজন পরিচয় দিতেছে, চিনে নাও গো আমিনা বিবি, চিনে নাও গো মা তুমি, আমার নামটি হযরত হাওয়া, আমি আদম নবীর বিবি। চিনে নাও গো আমিনা বিবি, চিনে নাও গো মা তুমি, আমার নামটি হযরত আসিয়া, আমি ফেরাউনের বিবি।
রকম ভাবে চারজন জান্নাতি নারীরা চারজন নিজেদের পরিচয় খানা দিলেন। আম্মা জান আমেনা বরণ করে নিলেন। আম্মা জান আমেনার ঘরের ভেতরে তারা প্রবেশ করলেন। আম্মা জান আমেনার ঘরের ভেতরে প্রবেশ করার পরে আম্মা জান আমেনাকে বলে, জননী আপনি প্রস্তুত হয়ে যান, আপনি রেডি হয়ে যান। আল্লাহ তাআলা আজকে আপনার পেটের বাচ্চা আগমন ঘটাবে, কোন সময় ঘটাবে, রাতে না দিনে। আল্লাহ তাআলা দেখতেছেন রাত দিনের মধ্যে ঝগড়া লেগে গেছে। রাত বলে আল্লাহ আমার মাঝে আমার মুস্তাফাকে দিন, দিনে বলে আল্লাহ আমার মাঝে আমার নবীকে দিন। রাত দিনের মধ্যে ঝামেলা লেগে গেছে। আমার আল্লাহ বলে, রাতে রে এই দিন শুনে নে, এমন একটা সময়ে আমার হাবিবুল্লাহর আগমন হবে, যে সময় আগমন করালে রাতের মনের জ্বালা মিটেবে, দিনের মনের জ্বালা মিটে যাবে। ওই সময়টা কোন সময়? ওই সময়টা হলো সুবহে সাদেকের সময়। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বাবা সোনা মানিকেরা, বাঁকুড়া জেলার সুন্নি মুসলমানেরাও এইবারে রাসূলুল্লাহর আগমন হওয়ার সময় হয়েছে। আম্মা জান আমেনা বলে, আমার বাড়িতে চারজন নারী আসলেন। চারজন নারী কারা? ওরা হলো জান্নাতি নারী। আল্লাহ আমার বাড়িতে পাঠিয়েছে তাদেরকে শুধুমাত্র দায় করে আমার পেটের বাচ্চার ভূমিষ্ঠ হওয়ার জন্য। কিন্তু আমি অবাক হয়ে যাই। আচ্ছা বলুন তো, আপনার বাঁকুড়া জেলার যদি মহিলা গর্ভবতী হয়, প্রসব বেদনার কয় ঘন্টা আগে ব্যথা উঠে? ক ঘন্টা আগে? কমপক্ষে 3 ঘন্টা 2 ঘন্টা, ঠিক কি না? আম্মা জান আমিনা বলে, আল্লাহর কসম আমার বাড়িতে দায় হাজির হয়ে গেছে, মানে ডাক্তার হাজির, কিন্তু আমার পেটে তো ব্যথা নেই। জোরে বলা যাবে না? আমি তো সুস্থ, কোন রকমের ব্যথা নেই, আর শরীরের কোনো গঠনও চেঞ্জ নেই, যেমন তেমনই। এই কারণে নবী আমাদের মতন রক্ত মাংস, আমাদের মতন রক্ত মাংস নয়, তিনি হচ্ছেন নূরুল বাসার। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বস্তা বুঝেন? বস্তা, বস্তাতে যদি 1 বস্তা মাটি ভরি তবেই না মোটা হবে? আর যদি বস্তাতে টর্চ লাইট মারেন, বস্তা কি মোটা হবে? ওই তো কোরআন বলে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। রব ने फरमा दिया, আমি তোমাদের মাঝে একটা নূর পাঠিয়েছি আর একটি কিতাব পাঠিয়েছি। নূর বলতে আমাদের ঈমান, রাসূলুল্লাহ, আর কিতাব বলতে আমাদের বিধানের কিতাব, আমাদের সংবিধানিক কিতাব পাক কোরআন কালামুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীর আগমন হবে। নবীর মা বলতেছেন, আমার পেটে বাচ্চা হবে, কোনো ব্যথা নেই। বন্ধু আমার সোনা মানিক, আম্মা জান আমিনা বলেন, আমার পেটের বাচ্চা হবে। 4জন নারী, 4জন দায় মিলে আমাকে বলে, জননী আপনি প্রস্তুত হয়ে যান, আপনার পেটের বাচ্চার ভূমিষ্ঠ হওয়ার সময় হয়েছে। আম্মা জান আমিনা বলে, চক্ষুটাকে বন্ধ করে আল্লাহ 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 করতেছি। একবার যখনই চক্ষুটাকে খুলেছি, কেন আমি দেখতে পাই গোটা অন্ধকার ঘরখানা আলোতে আলোকময় হয়ে গেছে। শুধু আমি না, আমার ঘর নয়, আমি লক্ষ্য করে দেখলাম আমার পেটের বাচ্চার ভূমিষ্ঠ হওয়াতে আমার ঘর শুধু নয়, এই নূরের আলোতে মুলকে শামের বাজার আলোকিত হয়ে গেছে। এ নবীর নূরে শুধু মুলকে শামের বাজার নয়, বাজার নয়, বাজার নয়, আমার আল্লাহ বলে এই নবীর নূরে গোটা পৃথিবীর মুমিন মুসলমানের নূর, প্রত্যেকটা মুসলমানের ঈমান আলোকিত হয়ে যাবে যদি ওই নবীর মুহাব্বত প্রত্যেকটা অন্তরে, প্রত্যেকটা দিলে, প্রত্যেকটা সিনাতে ওই নবী পাকের মুহাব্বত থাকে। আজকে আপনাদের কাছে আমি জানতে চাই, ওই নবীকে মুহাব্বত করতে হবে নামাজ পড়ে না কাজা করে? নামাজ পড়ে।
দাড়ি কেটে না দাড়ি রেখে আমরা পারি? আমরা নবীর পাগল দিওয়ানা, হুজুর নামাজ রোজা কিছুই লাগে না, ঠিক না? আমরা নবীর পাগল দিওয়ানা, হুজুর যতই বলো জালসা শেষে হুজুরের নামাজে পড়বো না। আল্লাহ আল্লাহ, আসলে ওনার বুঝতে ভুল হয়েছে, ঠিক কিনা? আচ্ছা বলো, আমরা নামাজে পড়বো না, আমরা রোজা করবো না। এখন কিছু মানুষ বলবে হুজুর একে পেলি কোথায়? আল্লাহর ফারেস্তারা বলে একবার আয় তোকে জব্দ করার জন্য লাঠিতে তেল মাখাচ্ছি, ঠিক কিনা? এখন আমার সঙ্গে পড়ুন, আমরা পীর মানি রে, আমরা নামাজ পড়ি রে। কিন্তু অনেক পীরের চামুন্ডা আছে, এরা নামাজ পড়ে না, আছে না নেই? ওরা কারা? ওরা ভণ্ড। ভণ্ডদের সঙ্গে আমাদের কোনো লিঙ্ক নেই। একটু মাইক বন্ধ করে সবাই মিলে পড়ুন, আমরা নামাজে পড়ি রে, আমরা পীর মানি রে, আমরা বলি মানি রে, আমরা নামাজ, ওই নামাজে পাবো মোরা খোদার তরি রে, আমরা নামাজে পড়ি রে, আমরা বলি আরো জোরে ওলে মানি রে, আমরা নামাজ, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, আরো জোরে ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, নামাজ রোজা যেখানে আমরা আছি সেখানে। মাইকের আওয়াজ ছাড়া এদের আওয়াজ নাই। ফিলিস্তিনের বাচ্চাদের ঈমান আর আমাদের লক্ষাধিক মানুষের ঈমান মনে হয় এক দাড়ি পাল্লাই, আর ওদের বাচ্চাদের ঈমান এক দাড়ি পাল্লাই। হুসাইনি মুসলমানের মতন আওয়াজ তুলুন। আপনারা জানেন কারবালায় ইমাম হুসাইনে পাক মাত্র ৭২ জনকে নিয়ে গেছেন। কয়জনকে নিয়ে? আর এজিদের ২২,০০০। আচ্ছা ২২,০০০ আর ৭২ কি এক? এই ২২,০০০ লোকের যদি মনে করে খানা রান্না করব তো ৭২ জনে ম্যানেজ করতে পারে না, ঠিক কি না? তো হুসাইনের বাচ্চারা যদি একবার আওয়াজ তুলেছে কারবালায়, তো ২২,০০০ সেনাবাহিনীর কলিজা থরথর করে কাঁপতে লেগেছে। আমরা ওই মুসলমান, কিন্তু আমাদের ঈমান এখন দুর্বল। এমন জোরে নারা লাগান যাতে আশেপাশে শয়তান না থাকে। এদিকে হাওড়া ব্রিজ ভেঙে পালাই, এদিকে ফারাক্কা ব্রিজ ভেঙে পালাই, বাঁকুড়া জেলাতে শয়তান না থাকে। মাইক বন্ধ, সবাই মিলে হাত তুলে নারে তাকবীর। বাবা আল্লাহর ওয়াস্তে, আল্লাহর নাম নিতে কি লজ্জা লাগে? লাগে? আল্লাহর নাম নিলে কি কষ্ট হবে? আল্লাহ বলছে যে আমাকে একবার আল্লাহ বলবে আমি তাকে ৭০ বার বান্দা বলবো। একটু জোরে নারী তাকবীর, নারী তাকবীর। দুই হাত তুলে নারী তাকবীর। এটাই শেষ বলছি, যদি না তুলেন দোয়া করব কারো পেশাব হবে না সকালবেলা। না শ্রোতা বিন্দু ওরস শরীফ সুন্নি মুসলমান জালসার শ্রোতা বিন্দু। জি হুজুর সবাই জিন্দা, শুধু আমরাই মুর্দা। বন্ধু আমার সোনা মানিক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়ে গেল। আগমন হওয়ার পরে আম্মা জান আমিনা বলে আমি দেখতে পেলাম আমার বাচ্চা মুহাম্মাদের জবান যেন মাছের মতন টিপ 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 করতেছে। দুনিয়ার সাধারণ বাচ্চা জন্ম নেয়, কান্না করতে করতে জন্ম নেয়, আর দয়াল নবীর জন্ম
হয়েছে, আগমন হয়েছে, তো নবী আমার সাজদায় পড়ে গেছে। সাজদায় পড়ে গিয়ে মা আপনার কেনা ঠোঁট যেন লড়তেছে। আম্মা জানাবে না খুব চতুর, আপনার চতুর চালাক মেয়ে। রাসূলুল্লাহকে তুলি কানের কাছে যখন লাগিয়ে দেওয়া, যেন শুনতে পাই একটা জিকির আসতেছে, রব্বি হাবলি উম্মতি। এর মানে কি, এর মানে কি, কাল হাসরের মাঠে আপনার জন্ম দেওয়া বাপ আপনাকে চিনতে পারবে না, আপনার মা আপনাকে চিনতে পারবে না। একটা নেকি কমে যাবে, বাপের কাছে দৌড়াইয়া দৌড়াইয়া যাব, যাওয়ার পরে বলবো মা জননী, একটা নেকির জন্য আল্লাহ আমাকে জাহান্নামে দেয়। আগো মা জননী, একটা নেকি হবে না। মা ওই সময় বলবে, বাছারে না খেয়ে তোকে খাইয়েছি, শীতের সময় যখন ডানে তুই পেশাব করে দিতি তখন তোকে বামে দিকে রাখতাম, আমি ডান দিকে শুতাম, যখন ডান দিকেও পেশাব করে দিতি আমি ভেজা জায়গাতে শুই, আমি তোকে বুকের উপরে শুইয়ে রাখতাম যাতে তুই না ভিজে যাস, যাতে তোকে ঠান্ডা না লেগে যায়। আমি মা সারা রাত মুতের গন্ধে আমি কাটিয়েছি, সারা রাত মুতের উপরে শুইয়ে কাটিয়েছি, কিন্তু তোমাকে তোমার নিজের মতে আমি ঘুমোতে দিই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে তোমার মা হয়ে আমি বড় টেনশনে আছি, আমার নফসের কি হবে আমি নিজেই জানি না। চলে যাও চলে যাও চলে যাও রে, আমি তোমাকে নেকে দিতে পারবো না। আপনি বাপের কাছে যাবেন, বাপ আপনাকে নেকে দেবে না। আপনার যারা মেয়ে হবে তারা স্বামীর কাছে যাবে, স্বামীও নেকে দেবে না। এইরকম ভাবে সবার কাছে যাওয়া শেষ হয়ে যাবে, কেউ আপনাকে নেকে দেবে না। ওই সময় সবার দরজা বন্ধ হয়ে যাবে, একজনের দরজা খোলা থাকবে। ওই ব্যক্তিটাকে, ওই ব্যক্তিটা হলো আপনার আমার জান মুহাম্মদ রাসূল, যার কদমে আমাদের আকুল। ওগো নবীজি, দুনিয়া চাই না চাই না চাই না, দুনিয়া চাই না, শুধু চাই আপনাকে মহব্বত করতে, চাইকে জান থাকুক ইয়া না থাকুক গো রাসূল, আপনার মহব্বতে এই জান কুরবান করে দিতে পারি, কিন্তু আপনার মহব্বত কুরবান করতে পারি না। এই জন্য লিখতেছে, তুম সারা জাগা লে লো মদিনা হমেं दे दो, मदीना हमें दे दो, दरबार मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो, दरबार मोहम्मद का, दरबार मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो, तुम सारा जगह ले लो मदीना हमें दे दो, मदीना हमें दे दो, तुम ले लो जुगे चंपा गुलाब और चामेली, गुलाब और चामेली,